হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। আজকে আমার প্রথম মোমো বানানোর অভিজ্ঞতা কেমন ছিল এবং সারাদিন কি করলাম তাই নিয়েই থাকছে আজকের ভ্লগটা। প্রথমেই সবাইকে জানাই শুভ মহালয়া। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বৃষ্টির দিনে বাড়িতে তৈরি চিকেন মোমো বানানোর এক্সপিরিয়েন্স নিয়ে। প্রথম কথা হচ্ছে, আমি ম্যাক্সিমাম টাইমেই হাসি খুশিভাবে সবটা ম্যানেজ করে চলতে ভালোবাসি। দুঃখ কার জীবনে থাকে না বলেন তো? সবার জীবনে আছে। তবে তার পাশাপাশি আমার নিজস্ব খেয়াল রাখা কিন্তু আমার নিজের দায়িত্ব। আমার খেয়াল আমার নিজেকেই রাখতে হবে। আমাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু শুধু আমারই। সো এই যে দেখতে পাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে আমি স্কিন কেয়ার করছি। আমি একটা ফেস ওয়াশ নিয়েছি। এটা ইউজ করলে অনেক রিফ্রেশ লাগে, স্কিনটাও ব্রাইট হয় আর মনটাও ভালো করে দেয়। আর ধুয়ে ফেলার পর সবসময় এত রিফ্রেশিং লাগে, মনে হয় যেন সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, আমি বেশ অনেকটা সময় নিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে এটা ইউজ করছি। এটা আমি প্রত্যেকদিন দুবেলা ইউজ করি, সকালে এবং রাতে। দেন আমি ফেসটা ভালোভাবে ওয়াশ করে নেই। রাইট নাও ইটস মাই ফেভারেট। সকালে 1 কাপ চা তো আমার অবশ্যই খেতে হবে, তাই একটা টিপটের মধ্যে পরিমাণ মতো জল বসিয়ে দিচ্ছি। সাথে করে একটু আদা আমি হামানদিস্তায় থেতো করে দিয়ে দিচ্ছি। আর চায়ের এই জলটা আমি ফোটানোর সময় এর মধ্যে অবশ্যই দিয়ে দিই একটা এলাচ, একটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ। এইভাবে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এই জলটা ছেঁকে চা বানালে চায়ের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো হয়। সো এই যে সকালে আমার জন্য 1 কাপ গরম গরম দুধ চা। সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল। তারপরে হঠাৎ আকাশে চলে এলো মেঘ আর তারপরে শুরু হলো টানা বৃষ্টি। তো এখানে সূর্য খাবে সুজি দিয়ে রুটি, তাই আমি এখানে ওকে একটু সুজি বানিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো ঘি। ঘিটা গরম হলে আমি একটু তেজপাতা আর এলাচ দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়েছি 2 চামচ মতো সুজি আর দিলাম পরিমাণ মতো চিনি। সুজি আর চিনিটা আমি সবসময় একসাথে দিই। এরপরে আমি সুজি আর চিনিকে একদম অল্প আঁচে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই এর মধ্যে 1 চিমটে লবণও দিয়ে থাকি। লবণ অ্যাড করার কারণে কিন্তু সুজির টেস্টটা আরও 1 গুণ বেড়ে যায়। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো দুধ। দুধ দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে উঠলেই সুজিটা একদম রেডি হয়ে যাবে। সূর্য যেহেতু ছোট মানুষ, তাই আমি অতিরিক্ত মিষ্টি এখানে দেইনি। আমি খুব সামান্য পরিমাণ চিনি দিয়েছি এখানে। অতিরিক্ত চিনি বা অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাওয়া কিন্তু আমাদের কারোর জন্যই খুব একটা ভালো না। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু চাইলে পরিমাণ মতো বাদামও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে বাদামটা আগে থেকে ঘিয়ে ভেজে তুলে রাখতে হবে। সূর্য খুব একটা পছন্দ করে না, সো আমি দেইনি। সুজিটা যেহেতু সূর্য খাবে, তাই আমি একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। আসলে এখানে থিকনেসটা ডিপেন্ড করে যার যার পছন্দ অনুযায়ী। যার যেমন পছন্দ সে সেই অনুযায়ী থিকনেসটা রাখে। সুজি তৈরি হয়ে গেছে। সূর্যকে আমি কতবার ডাকছিলাম, এই যে সূর্য চলে এসেছে। সূর্য এখন আমার সাথে একটু গল্প করতে চাচ্ছে। তো ঠিক আছে, ও খাচ্ছে, আমি ওকে একটু টাইম দিচ্ছি। আসলে বাচ্চাদের সাথে খেলাধুলা গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। বৃষ্টির দিনে কি খিচুড়ি না হলে চলে?
আমি নিজে থেকে আজকে মার কাছে খিচুড়ি খেতে চেয়েছি। বৃষ্টি দেখেই মাকে বলছিলাম যে খিচুড়ি খাবো। খিচুড়ির সাথে ছিল আরো মজাদার একটা সবজি, আর ছিল সাথে পেঁয়াজি আর পাঁপড়। খিচুড়ি কিন্তু আমার কাছে বেশ মজা লাগে, এবং খিচুড়ি আমি খালি খালিও খেতে পারি। প্রচুর ক্ষুধা লেগেছিল আমার, আমি তো প্রথমেই খেতে বসে গেলাম। আমাদের এলাকার এদিকে প্রায় এভরিডেতেই বৃষ্টি হচ্ছে। আফটার অল বাঙালির মন, বৃষ্টি এসে গেছে আর একটু ভাজা পোড়া খাওয়া দাওয়া হবে না, তাই হয় কখনো? তাই এখানে আমি বানাচ্ছি বাড়ির সবার জন্য ফ্রাইড চিকেন মোমো। ময়দা, তার সাথে সামান্য লবণ আর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা ভালো মতো মেখে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ, মরিচ, কিছু ধনেপাতা কেটে নিয়েছি। এবার চিকেনটা মাখিয়ে রাখার পালা। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমি কিছুটা পরিমাণে চিকেন কিমা। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার আমি সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। অ্যাটলিস্ট 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেস্টে রেখে দিতে হবে। মোমোর জন্য আমার চিকেনটা মাখিয়ে রাখা একদম ডান। ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি মোমোর জন্য প্রিপেয়ার করে রাখা ডো থেকে লেচি কেটে নিয়েছি। এবার আমি একে একে সব লেচিগুলো বেলে নিচ্ছি। খুব বেশি বড় করা যাবে না, ছোট ছোট করে লেচিগুলো বেলে নিতে হবে। লেচিগুলো ঠিকমতো বেলতে না পারলে কিন্তু মোমো ঠিকমতো হবে না। আমি আগে এভাবে করে সবগুলো বেলে নিচ্ছি। আমি মোমোগুলো সব বানিয়ে নিয়েছি। এবারে জলের মধ্যে সেগুলোকে ভাপ দিয়ে নেওয়ার পালা। তাই একটা প্লাস্টিকের ঝাঁকায় আমি একটু সামান্য পরিমাণ সাদা তেল লাগিয়ে নিচ্ছি, যাতে মোমোগুলো ভাপ দিয়ে নেওয়া যায় আর ঝাঁকার গায়েও লেগে না যায়। একটু তেল ব্রাশ না করে নিলে কিন্তু স্টিম হওয়ার পরে ঝাঁকার গায়ে মোমোগুলো আটকে যাবে। খুব সুন্দরভাবে মোমোগুলো স্টিম হয়ে গিয়েছে। আমি বেশ কয়েকটা চারে মোমোগুলোকে স্টিম করে নিয়েছি। ঝাঁকাটাও যেহেতু ছোট, আবার মোমোগুলো ভালোভাবে স্টিম হওয়ার ব্যাপার রয়েছে, তাই আমি অল্প অল্প করে দিয়ে বেশ কয়েকটা বারে মোমোগুলোকে স্টিম করেছি। অনেকেই তো এরকম স্টিম মোমো খেতেই বেশি পছন্দ করে, বাট আমার কাছে মনে হয় যে একটু ফ্রাইড মোমো হলে বোধহয় খেতে বেশি ভালো লাগবে। আমি এগুলোকে অলমোস্ট 8 থেকে 10 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। আর আমি যেহেতু ফ্রাইড চিকেন মোমো বানাবো, তাই মোমোগুলো স্টিম হওয়ার পরে একটু ফ্রাই করে নেব। একটা ফ্রাই প্যানে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একে একে মোমোগুলো দিয়ে দিয়েছি। মোমোগুলো আমি খুব বেশি টাইম নিয়ে ভাজবো না, কারণ যেহেতু এগুলো অলরেডি স্টিম করা আছে, মানে ভেতরটা কুক হয়ে আছে। সো জাস্ট আমি তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি জাস্ট 1 মিনিটের মতো একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। এগুলো দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু এর চেয়েও বেশি ইয়ামি হয়েছিল। বৃষ্টির দিনের জন্য পারফেক্ট একটা খাবার। আমি কিন্তু মোমোগুলো তোলার জন্য এরকম একটা ঝাঁঝরা হাতা নিয়েছি, যাতে মোমোগুলোও সহজে উঠে যায়, আবার তেলটাও ভালোভাবে ঝরে যায়। তারপরেও একটা টিস্যুর ওপরে মোমোগুলোকে রাখছি, যাতে বাড়তি তেলটা সোক হয়ে যায়। ব্যাস, মোমো রেডি। এবং আমি এখন মোমো ট্রাই করব। মোমোটা কিন্তু অনেক টেস্টি ছিল। আপনারাও বানান আর আমার সাথে শেয়ার করুন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ডে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। টাটা।